আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন যে এইচআর টিপস অ্যান্ড ট্রিক্স, এই চ্যানেলে সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, আজকে আমরা দেখব কীভাবে আপনি একটা কার্টুন ছবি থেকে বা যে কোনো কার্টুন দিয়ে কীভাবে ভিডিও তৈরি করবেন সে বিষয়টা। তো চলুন ক্যাপচার দিয়ে আমরা ওপেন করি। দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ক্যাপচার ওপেন করব, নিউ প্রজেক্ট ওপেন করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট মিডিয়া। এখান থেকে আমরা পিকচারগুলি আগে নিয়ে নিব। পিকচারগুলি কোথায় আছে সেটা দেখব। আমি এখানে আগে কিছু পিকচার করে রেখেছি। আপনারা ছবি যে কোনো পিকচার আপনাদের ইচ্ছা মতো বডি, হেড এবং সম্পূর্ণ আলাদা আলাদাভাবে মাইক্রোসফট অ্যাডোবি ফটোশপ দিয়ে পিএনজি মোডে সেভ করে নেবেন। তারপরে এখান থেকে ছবিগুলো আমরা সিলেক্ট করে দিচ্ছি। যখন যেটা প্রয়োজন হবে সেটা তখন সেটা নিয়ে নিব আমরা। এখান থেকে প্রথমে আমরা ছবিগুলো অ্যাড করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে একটা ছবি আমরা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমাদের অডিও যতটুকু সেই অনুযায়ী আমরা লম্বা করে নিব, অথবা আমাদের ইচ্ছে মতো টাইমলাইনে নিয়ে নিব। নেওয়ার পরে এখান থেকে আবারও দেখতে পাচ্ছি কথা বলার সময় স্বাভাবিকভাবে হাত উঁচু করে কথা বলতে হয়, সেই ছবি হাত উঁচু করা একটা পিকচার নিলাম। নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটাতে, এই ছবিটা যে নিলাম এটাতে কিন্তু মুখ বন্ধ করা আছে। দেখতে পাচ্ছেন এটা টান দিয়ে এই পাশে নিই, দেখতে পাবেন এই যে হাত উঁচু করা আছে কিন্তু মুখ বন্ধ করা আছে। কথা বলার সময় তো মুখ স্বাভাবিকভাবে মুখ খোলা থাকে, দেখতে পাচ্ছেন। তো এটা যেটা হাত উঁচু করা আছে মুখ খোলা আছে, এই ধরনের একটা নেই। নেওয়ার পরে এখান থেকে আমাদের যে ছবিগুলো আছে পিকচারগুলোর ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাবো এই যে ডিউরেশন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই ডিউরেশনে চাপ দেবো। ডিউরেশনে চাপ দিয়ে এখান থেকে নিচে আমরা চাপ দেবো। চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন 0.01 এই ডিউরেশনে নিয়ে নিব। তারপরে এই ছবিটা তো আমরা সেম ডিউরেশন 0.1 এই ডিউরেশনে নিয়ে নিব। এখন এটা একটু আমরা জুম করে নিই। জুম করে নেওয়ার পরে এটা একটু অ্যাডজাস্ট করে নিব আমরা। দুইটা আমরা কাছাকাছি করে নিচ্ছি। কাছাকাছি করে নিয়ে এই দুইটা আবার কপি পেস্ট করব। কপি পেস্ট করে এটা আমরা এই জিনিসটা বাড়ায় নিব। কপি পেস্ট করে একদম কাছাকাছি নিয়ে বাড়ায় নিব। এখানে একটু ফাঁকা আছে দেখতে পাচ্ছি, এরকম ফাঁকা রাখা যাবে না। ফাঁকা রাখলে জায়গাটা কালো দেখাবে। তারপরে আবারও ডিউরেশনটা আমরা দিয়ে দিই 0.01। এই দুটো একটু ফাঁকা দেখতে পাচ্ছি। এভাবে করে পাশাপাশি দিয়ে নেবেন। নেওয়ার পরে এখান থেকে আমরা প্লে করলে দেখতে পাচ্ছেন যে ছবিটা মনে হয় কথা বলতেছে, হা করতেছে, আবার মুখ বন্ধ করতেছে এরকম। তো এখানে নেওয়ার পরে আবার দেখবেন যে আবার ছবিতে শুধু এই করে আছে, দেখতে পাচ্ছেন যে চোখও তো বন্ধ করা দরকার। এই জন্যে এটার ফাঁকে বা যে কোনো জায়গায় শেষের দিকে একটা চোখ বন্ধ করে, কিছুক্ষণ পর পর একটা চোখ বন্ধ করে একটা পিকচার দিয়ে দিবেন। তাহলে মনে করবেন যে কথা বলার সময়, অর্থাৎ মূলত বাস্তব ভিত্তিক করার জন্য যেটুকু প্রয়োজন এটা আপনারা ডিউরেশনটা কমাই দিবেন। ডিউরেশনটা কমাই দিবেন 0.1। এটা আমরা জুম করে নিলাম এটা কপি করার জন্য।
কপি পেস্ট করবেন আবারও এই জিনিসটাও, তাহলে দেখা যাবে যে সে চোখ বন্ধ করছে আবার চোখ খুলছে, এই বিষয়টা দেখা যাবে। দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন চোখ মুখ নাড়াচ্ছে, মনে হচ্ছে যে সে কথা বলতেছে। এইখানে আমার একটু গ্যাপ পড়ে গেছে, এই জায়গাটা আবার আমরা একটু এটির সাথে অ্যাড করে দিই, অ্যাড করে দিলাম। দেখি ডিউরেশনটা আবার বেশি হয়ে গেছে কিনা, ডিউরেশনটা 0.01 করে দিবেন। তারপরে আবারও মনে করবেন যে এই যদি আবার সে একটু কথা বলা বন্ধ করে, সে তখন আবারও স্বাভাবিক অবস্থায় থাকবে, তাহলে কিন্তু আবারও তার স্বাভাবিক যে পিকচারটা সেই পিকচারটা এখানে অ্যাড করে দিবেন। আপনার ডিউরেশন অনুযায়ী কথা কতটুকু বলবে, তারপরে কতক্ষণ চুপ থাকবে, অথবা এরপরে যদি অন্য কোনো ফ্রেন্ড বা এই যে কার্টুনটা এর অন্য কোনো ফ্রেন্ড যদি কথা বলে, তার একটা ছবি দরকার, তাহলে তার ছবিগুলো আমরা অ্যাড করে নিব। এখানে আমাদের ছবিগুলো আমরা করে রেখেছি এর আগে, সেখান থেকে নিচ্ছি। দেখি এই ছবি দুটো আমরা নিই, এইখান থেকে এই ছবি দুটো আবার নেব। এখানে দেখতে পাচ্ছেন এই পিকচারটা নিলাম, নেওয়ার পরে এই পিকচারটা একটু ছোট করে দিলাম, দেওয়ার পরে এই যে কথা বলতেছে হা করে এই ছবিটা নিলাম, নেওয়ার পরে এটা ডিউরেশন আমরা করে দেব 0.1, এর সাথে এই ডিউরেশনটা আমরা করে দেব সেম। মূলত কথা বলার জন্য বা কথা বলার সময় যে মানুষের অঙ্গভঙ্গি বা মানুষের যে অ্যাটিটিউড, এই বিষয়টা আমরা মূলত ফুটিয়ে তোলার চেষ্টা করব। পেস্ট করে দিচ্ছি, আবারও কপি পেস্ট করে দিব। আবারও হয়তো ডিউরেশন একটু কম বেশি হয়ে গেছে, এখান থেকে আবার ডিউরেশনটা ঠিক করে দিব, অর্থাৎ সবগুলো পেস্ট করে ডিউরেশনটা কমাই দেব। আমরা সিলেক্ট করে ডিউরেশনটা ঠিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এইখানে আবার এই ফ্রেন্ডসটা যখন বা ওই আগের যে কার্টুনটা আছে তার ফ্রেন্ডস যদি কথা বলে, তার কথাটা এই দেখতে পাচ্ছেন মুখ বন্ধ করতেছে, আবার মুখ খুলতেছে। তো এরও চোখ বন্ধ করে একটা পিকচার নিয়ে নেবেন, ফটোশপে থেকে ক্রিয়েট করে নেবেন, অথবা ইউটিউব থেকে সার্চ দিয়ে যদি অনেক সময় আপনারা পিএনজি ফাইল বা কার্টুনের ছবিগুলো নিয়ে নেন, তাহলে কিন্তু আবার দেখা যাবে যে কপিরাইটের বিভিন্ন অপশন থাকে, তাহলে সে বিষয়টা না করাই ভালো। আপনারা এই বিষয়টা, এই ছবিগুলো আপনারা বা কার্টুনগুলো আপনাদের মতো করে অ্যাডোবি ফটোশপ থেকে বানিয়ে নেবেন। এই বিষয়ে আপনি কিভাবে ছবি বানাবেন বা কার্টুন ছবি কিভাবে তৈরি করবেন, এটা আমার চ্যানেলে আরেকটা ভিডিওতে দেওয়া আছে, সেটা থেকে দেখে আসতে পারেন, অথবা ইউটিউবে সার্চ দিলে অনেক ভিডিও দেখতে পাবেন যে কিভাবে আপনারা ছবি বা কার্টুন ছবি মেক করতে পারেন। তো আমি এটাতে কোনো অডিও দিলাম না, কারণ হচ্ছে যে অডিও দিলে একটু কপিরাইটের ব্যাপার আছে, এই কারণে কোনো অডিও দিলাম না। দেখতে পাচ্ছেন যে আমি প্লে করে দেখাচ্ছি যে এই ছবিটা যতক্ষণ চুপ করে থাকবে এতক্ষণ পর্যন্ত আমি চুপ রেখেছি, তারপরে দেখতে পাচ্ছেন যে কথা বলতেছে, মনে হচ্ছে কথা বলতেছে, আবারও এর কথা বলা শেষ হওয়ার পরে ওর ফ্রেন্ড কি বলবে সেই বিষয়টা দেখতে পাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন যে ওর ফ্রেন্ড কথা বলতেছে, হয়তো ওর সাথেই কথাগুলি বলতেছে, বলার পরে সে আবার কিভাবে সে আবার চুপ থাকবে, ওর এই ফ্রেন্ডটা আবার কথা বলবে। এইভাবে আপনি যে কোনো ছবি থেকে বা যে কোনো পিকচার থেকে আপনি কার্টুন ছবি বা কার্টুন ভিডিও তৈরি করতে পারেন আপনার মন মতো করে। প্রফেশনালি যে কোনো ভিডিও আপনি আপনার ইউটিউবে অথবা আপলোড করতে পারেন, অথবা আপনার কোনো ফ্রেন্ডকে আপনি দেখাতে পারেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকুন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।